হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো যে দুইটা সাইটে আপনি ইজিলি আপনার যে টাইপিং প্র্যাকটিসটা এটা ইজিলি করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ওই টাইপিং যে ওয়েবসাইটগুলো রয়েছে ওই ওয়েবসাইটগুলোতে যাই এবং দেখে আসি কিভাবে আমরা প্রো হয়ে যেতে পারি কয়েকদিন মধ্যে। প্রমাণ দাও। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ডাইরেক্ট ব্রাউজারে এসে আপনি যেটা করবেন, আপনি এইখানে এসে সার্চ দিবেন keyBR.com দেওয়ার পর আপনি যখন এন্টার প্রেস করে দিবেন, করে দেওয়ার পরে ঠিক এইরকম একটি এন্টারপ্রেস চলে আসবে আপনার সামনে। সো এইখান থেকে আপনি আপনার কিবোর্ডে এই যে এইখানে যে লেখাগুলো রয়েছে, এই যে দিস ওয়ান যে লেখাগুলো রয়েছে এগুলো দেখে দেখে আপনি টাইপ করবেন। আমি করতেছি TI, এইভাবে আপনি এখান থেকে ইজিলি টাইপ করতে পারবেন, যেটা আপনার টাইপিং স্কিল যথেষ্ট পরিমাণ ইনক্রিজ করবে এবং ইউ উইল বিকাম এ প্রো। আপনার বুদ্ধি ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা সাইট আমরা দেখে আসি। সো নেক্সট যেই সাইটটা রয়েছে সেই সাইটটা আমি একদম শর্টকাটের মধ্যে দেখাবো, যেটা হচ্ছে যে আমি এখানে সবসময় এটা করি, এই প্র্যাকটিসগুলো করি প্রতিদিন, যেটা হচ্ছে আপনার 10fastfingers.com। আপনি ব্রাউজারে এসে যখন সার্চ করবেন 10fastfingers.com তখন এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসবে আপনার সামনে। তখন আপনি এইখান থেকে জাস্ট নর্মালি এই বাটনে প্রেস করে আপনি এটাকে চালু করে দিবেন। দেন এইখানে যা যা লেখা আছে আপনি ওইটা দেখে দেখে এইখান থেকে টাইপ করতে পারবেন। দেন আপনার যদি টাইপ সঠিক হয় তাহলে স্কিপ হয়ে যাবে, আর যদি আপনি রং যদি টাইপ করেন তাহলে এখানে রেড কালার চলে আসবে। এটা খুবই ইজি, আপনাদের জন্য খুবই উপকারে আসবে। অ্যান্ড এই দুইটা সাইট যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই 100% আপনার টাইপিং যে স্কিলটা এটা আস্তে আস্তে বেড়ে যাবে। আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করছি, তার জন্য শেয়ার করলাম। আপনাকে ধন্যবাদ। আপনি মূলত ইন্টারনেট ঘাটাঘাটি করলে এরকম অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, বাট আমি রিকমেন্ড করব যে এই দুইটা সাইটে যদি আপনি আপনার টাইপিং স্কিলগুলো ডেভেলপ করতে চান, এই দুইটা সাইট বেস্ট। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কারণ অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে আমি এই দুইটা সাইট পেয়েছি। আমি অলরেডি খবর পেয়েছি। তো এই দুইটা আমি রিকমেন্ড করব। আর হচ্ছে যেটা টাইপিং স্কিলের সাথে সাথে কিন্তু আপনার কিবোর্ড শর্টকাটগুলো জেনে রাখা উচিত। তো এখন আমি কয়েকটা কিবোর্ড শর্টকাট আপনাকে দেখিয়ে দিব, এটা আপনার জন্য খুবই মূল্যবান এবং আপনার জীবনে শর্টকাট কিছু করতে চাইলে এই ধরনের কিছু করতে পারেন। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এখন আমরা যেই কিবোর্ড শর্টকাটটি শিখবো সেটি হচ্ছে যে অনেক সময় আমরা স্ক্রিনের রেকর্ডার অন করতে পারি না। সো স্ক্রিনের রেকর্ডার অন করতে হলে আপনাকে এই জায়গা থেকে উইন্ডো প্লাস জি প্রেস করবেন। জি প্রেস করার পরে আপনি এখান থেকে আপনার স্ক্রিনটি রেকর্ড করতে পারবেন। বাট আমার এখানে একটা সমস্যা হয়েছে, যার কারণে আমি পারছি না। সো এটা বাদ দিই। এখন আমরা উইন্ডো প্লাস টি এটার শর্টকাট কিটি আমরা দেখব। আপনি যখন নর্মালি আপনার এখান থেকে উইন্ডো প্লাস টি প্রেস করেন, টি প্রেস করার পরে দেখেন এইখানে আপনার কিবোর্ড দিয়ে যদি আপনি কাজ করতে চান সব ধরনের কাজ এখান থেকে করতে পারবেন, এভাবে ঢুকতে পারবেন। সো এই যে চলে আসছে, এইভাবে আপনার কাজগুলো কিন্তু করতে পারবেন। কিবোর্ডে জাস্ট উইন্ডো প্লাস এই অ্যারো বাটন প্রেস করবেন, এই যে বাটনগুলো প্রেস করবেন। এই বাটনগুলো প্রেস করলে কি হয়, সো আমরা স্ক্রিন অনেক সময় হয় কি আমাদের একটা সাইড আমরা ওপেন করেছি, সেটা মাউস দিয়ে টেনে আমাদের এভাবে কিন্তু টেনে কাজ করতে হয়। সো এইটা আমরা না করে যেটা আমরা যদি কিবোর্ডের কাজগুলো করি, কিবোর্ড থেকে যদি করি তাহলে উইন্ডো আর অ্যারো বাটনে যদি আমি প্রেস করি, উইন্ডো প্লাস অ্যারো বাটনে প্রেস করলে কিন্তু এটা এই দিক থেকে ওই দিকে যায়, বড় হয়, আবার কর্নারে আসে, আবার ছোট হয়। এই হোয়াট একটু খুলে বলুন। আহারে
কি কন? এইখানে যেই 4টা বাটন রয়েছে, অ্যারো বাটন, উপরে নিচে কি আশ্চর্য কথা। সাইডে, এগুলো প্রেস করে কিন্তু আপনি ইজিলি এটাকে এই দিকে করতে পারতেছেন, আবার ছোট করতে পারতেছেন, আবার বড় করতে পারতেছেন। কি কস তুই? না, আমি আর কি বলছিলাম ওই যে কম্পিউটারে অ্যারো বাটনের কথা। কেসটা তুমি ধরেই ফেলেছো। ভাই আপনি কোন কেসের কথা বলছেন আমি তো বুঝতে পারছি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা অন্যদিন ব্যাখ্যা করব অন্য কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ আস অ্যান্ড ডু ইউর বেস্ট। টাটা, গুড বাই।